ইতিমধ্যেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে 5টি ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, কি কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, না হলে আপনার বাড়িতেও যখন তখন নোটিশ আসতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টধারীদের জন্য বিরাট ঘোষণা করা হয়েছে। এবার থেকে এই 5টি ভুল করলেই আয়কর বিভাগ আপনার বাড়িতে নোটিশ পাঠাতে পারে। তো কি কি কারণে নোটিশ পাঠাতে পারে আপনাদেরকে জানিয়ে দিই, এক এক করে জানাবো। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে বলেছে, যদি আপনি 1 বছরে 10 লক্ষ টাকার বেশি পরিমাণ অর্থ ফিক্সড ডিপোজিট করেন তাহলে আয়কর বিভাগ আপনাকে নোটিশ পাঠাতে পারে। এই অর্থ একবার জমা করুন বা ধাপে ধাপে জমা করুন বা ক্যাশ বা ডিজিটাল মাধ্যমে, সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ বিভাগ আপনার এই অর্থের উৎস সম্পর্কে জানতে চাইবে। তো বুঝতেই পারলেন 1 নম্বরে কি বলা হয়েছে। 2 নম্বরে দেখুন এখানে কি বলেছে। 2 নম্বরেও পরিষ্কার বলে দিয়েছে, যদি কোনো ব্যক্তি 30 লক্ষ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি কেনেন বা বিক্রি করেন, তাহলে সম্পত্তি রেজিস্ট্রার অফিসকে এই লেনদেনের তথ্য আয়কর বিভাগকে জানাতে হয়। এই পরিস্থিতিতে আয়কর বিভাগ আপনার কাছে জানতে চাইতে পারে যে এত বড় পরিমাণ অর্থ কোথা থেকে এসেছে বা কিভাবে লেনদেন সম্পূর্ণ হয়েছে। তো অবশ্যই এই জিনিসটি আপনাদের মাথায় থাকতে হবে। পরবর্তী দেখুন এখানে 3 নম্বরে কি বলেছে। 3 নম্বরে পরিষ্কার বলে দিয়েছে, যদি আপনার ক্রেডিট কার্ডের বিল 1 লক্ষ টাকার বেশি হয় এবং আপনি এটি নগদে পরিশোধ করেন, তাহলে আয়কর বিভাগ আপনাকে নোটিশ পাঠাতে পারে। এছাড়াও যদি কোনো ব্যক্তি এক অর্থবর্ষে 10 লক্ষ টাকা বা তার বেশি ক্রেডিট কার্ডের বিল নগদে পরিশোধ করেন, তাহলে তাকেও এই অর্থের উৎস সম্পর্কে আয়কর বিভাগ নোটিশ কিন্তু দিতে পারে। তো দেখুন এখানে পরবর্তীতে 4 নম্বর কি বলেছে, যদি আপনি শেয়ার অর্থাৎ মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চার বা বন্ডে 10 লক্ষ টাকা বা তার বেশি বিনিয়োগ করেন, তাহলে সংশ্লিষ্ট কোম্পানি বা সংস্থা এই তথ্য আয়কর বিভাগকে জানায়। এর ফলে আয়কর বিভাগ আপনাকে নোটিশ পাঠাতে পারে এবং আপনার বিনিয়োগের অর্থের উৎস সম্পর্কে ব্যাখ্যা জানতে পারে। পরবর্তী শেষ 5 নম্বরে দেখুন কি বলেছে। 5 নম্বরে পরিষ্কার বলে দিয়েছে, যদি আপনি অন্য কোনো বড় ক্যাশ লেনদেন যেমন ব্যবসায়িক লেনদেনের সাথে জড়িত হন, তবে সেটিও আয়কর বিভাগের নজরে আসতে পারে এবং বিভাগ আপনার নগদ লেনদেনের উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তদন্ত করতে পারে। তো বুঝতেই পারলেন কোন 5টি কারণে আপনাকে নোটিশ পাঠাতে পারে আয়কর বিভাগ, সেই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।